ট্রু স্কেল একটি আধুনিক নিউক্লিয়ার বোমার বাস্তব রেঞ্জ। আধুনিক পারমাণবিক অস্ত্র আর তাদের বহনকারী সিস্টেমগুলো কেবল নির্দিষ্ট সামরিক লক্ষ্য ধ্বংস করার হাতিয়ার নয়, এগুলো জাতিগত, ভৌগোলিক ও পরিবেশগত স্তরে এমন প্রভাব ফেলে যা অনেক প্রজন্ম পেরিয়ে যায়। নিচে আমরা কয়েকটি সবচেয়ে ক্ষমতা সম্পন্ন ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিস্টেম বিশদভাবে আলোচনা করেছি। প্রিয় দর্শক, আমাদের তালিকার শুরুতে নাম রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী পারমাণবিক অস্ত্রগুলোর একটির পরিচয়, B-83 নিউক্লিয়ার বোমা। ওজন প্রায় 1100 কেজি, অর্থাৎ প্রায় 2400 পাউন্ড, দৈর্ঘ্যে 12 ফুট এবং ব্যাসে 18 ইঞ্চি, আকারে একদম ছোট একটা গাড়ির মতো। বাইরের দিকে এটি সাধারণ ধাতব খোলসে মোড়ানো, কিন্তু ভেতরে লুকানো শক্তি এক মুহূর্তেই কোনো মেট্রোপলিসকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। B-83 কোনো রকেট নয়, এটি প্রপালশন সিস্টেমহীন একটি গ্র্যাভিটি বোমা। বিমান থেকে ছুঁড়ে দিলে মধ্যাকর্ষণের টানে মাটির দিকে ধেয়ে আসে। শব্দে সহজ মনে হলেও ধ্বংস ক্ষমতা কল্পনার বাইরে। এই অস্ত্র বহন করে যুক্তরাষ্ট্রের ভয়ানক যোদ্ধা বিমান B-2 স্পিরিট স্ট্রেলথ বোম্বার ও B-52 স্ট্র্যাটোসফোর্স অদৃশ্য ছায়ার মতো এগুলো শত্রুর আকাশ সীমায় ঢুকে মুহূর্তের মধ্যেই বিমানের পাক চক্র থেকে ফেলে দেয় ইতিহাসের ভয়ানক একটি দুঃস্বপ্ন। একটি B-83 বিস্ফোরণ প্রায় 1.2 মেগাটন TNTর সমান শক্তি ছুড়ে হিরোশিমার বোমার তুলনায় প্রায় 80 গুণ বেশি বিধ্বংসী। বিস্ফোরণের কেন্দ্রে 4 বর্গ কিলোমিটার এলাকা তৎক্ষণাৎ বাষ্পে পরিণত হতে পারে। 7 কিলোমিটার জুড়ে সব ধরনের বিল্ডিং মাটির সঙ্গে মিশে যাবে, আর 13 কিলোমিটার দূর পর্যন্ত মানুষ ভয়ঙ্করভাবে দগ্ধ হবে। এক বিস্ফোরণেই নিহতের সংখ্যা প্রায় 15 লাখ পৌঁছাতে পারে, আহতের পরিমাণ আরও বেশি 3 মিলিয়ন ছাড়িয়ে যাবে। বর্তমানে ধারণা করা হয় যুক্তরাষ্ট্রে প্রায় 650টি B-83 আছে, যার মধ্যে প্রায় 200টি সক্রিয়ভাবে মোতায়েন রাখা আছে। যদিও ধীরে ধীরে এগুলো অবলুপ্তির পথে পাঠানোর পরিকল্পনা চলছে, কারণ নতুন, স্মার্ট ও অপেক্ষাকৃত ছোট কিন্তু অধিক ভয়ঙ্কর অস্ত্র তৈরি হচ্ছে। তবু যতদিন B-83 থাকে, এটি আধুনিক বিশ্বের জন্য ভয়াবহ সতর্কবার্তা হিসেবে থেকেই যাবে। সহজ কথায়, B-83 কেবল একটা বোমা নয়, এটি মুহূর্তের মধ্যে এক সভ্যতাকে নিশ্চিহ্ন করতে সক্ষম এক রাক্ষসী শক্তি। আর এই দৌড়ে সবচেয়ে ভয়ঙ্কর নামটি এসেছে রাশিয়ার হাতে, যাকে পশ্চিমারা সরাসরি স্ট্যাটার্ন নামে ডাকে। নামের মতোই এটা মৃত্যুর আরেক প্রতিশব্দ। এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, উচ্চতা প্রায় 105 ফুট, ওজন 210 টন ছাড়িয়ে। একবার নিক্ষেপ করলে এর পরিসর প্রায় 16,000 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর প্রায় যে কোনো কোণেই সহজে পৌঁছাতে পারে। আসল ভয় লুকিয়ে আছে এর ধ্বংস ক্ষমতায়। এই মিসাইল এক বস্তুতে সর্বোচ্চ 10টি ওয়ারহেড বহন করতে পারে, প্রতিটি শক্তি প্রায় 1 মেগাটন TNT। ইচ্ছে করলে এক মিসাইলেই 10টি আলাদা শহরে আঘাত হানা সম্ভব। সবগুলো যদি এক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়, তাতে মোট বিস্ফোরণ শক্তি দাঁড়াবে 10 মেগাটন। কিন্তু আরও ভয়ানক কিছু ভ্যারিয়েন্টে একটি ওভারহেডের শক্তি ছিল প্রায় 20 মেগাটন, যা হিরোশিমার বোমার তুলনায় প্রায় 1300 গুণ বেশি। এমন এক বিস্ফোরণ যদি কোনো আধুনিক শহরের কেন্দ্রে ঘটে, পুরো অঞ্চল মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে। আর এ কারণেই এর নাম স্ট্যাটার্ন। রাশিয়া এখানেই থেমে না, তারপরেও তারা আরও ভয়ানক, আধুনিক ও বিধ্বংসী একটি অস্ত্র তৈরি করে, স্যাটার্ন 2। স্যাটার্ন 2 হল রাশিয়ার সর্বশেষ ও সবচেয়ে ভয়াবহ ICBM। পশ্চিমারা এটাকেও সরাসরি স্যাটার্ন 2 নামে ডাকে। RS-28 বা সারম্যাট নামেও পরিচিত এই উপগ্রহ সুলভ রাক্ষসটির ওজন প্রায় 200 টনের কাছাকাছি, দৈর্ঘ্য প্রায় 110 ফুট। এটি পৃথিবীর যে কোনো প্রান্তে নির্বিঘ্নে আঘাত আনতে পারে। রেঞ্জ প্রায় 18,000 কিলোমিটার। স্যাটার্ন 2 এক জায়গায় 10 থেকে 15টি পারমাণবিক ওভারহেড বহন করতে পারে। সবগুলো আলাদা আলাদা শহরে নিক্ষেপ করা হলে তা পুরো মহাদেশকে ধ্বংস করে দিতে সক্ষম। যদি সবগুলো এক লক্ষ্যবস্তুকে ব্যবহার করা হয়, মোট বিস্ফোরণ হতে পারে প্রায় 50 মেগাটন TNTর সমান,
যা হিরোশিমার বোমার প্রায় ৩৩০০ গুণ। এমন একটি বিস্ফোরণে কেন্দ্রীয় কয়েক কিলোমিটার তৎক্ষণাৎ বাষ্প হয়ে যাবে, শত শত কিলোমিটার এলাকায় ছাই হয়ে যাবে, আর হাজার কিলোমিটার দূরে থাকা মানুষও বিকিরণে মৃত্যুবরণ করতে পারে। এই কারণেই RS-28 স্যাটার্ন II-কে আজকের বিশ্বের সবচেয়ে ভয়ানক পারমাণবিক অস্ত্র বলে ধরা হয়। অন্যদিকে ট্রাইটন 2 হল আধুনিক পারমাণবিক প্রতিরক্ষার এগিয়ে থাকা স্তম্ভ, এক প্রকার সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল SLBM। যুদ্ধ শুরু হলে আকাশে বা মাটিতে দাঁড়ানোর প্রয়োজন নেই, সমুদ্রের গভীর থেকে অদৃশ্যভাবে উৎক্ষেপণ সম্ভব। দৈর্ঘ্য প্রায় ৪৪ ফুট, ওজন প্রায় ৫৯ টন। মার্কিন ও ব্রিটিশ পারমাণবিক সাবমেরিনে এটি বহন করা হয় এবং প্রতিটি মিসাইল প্রায় ৮টি পারমাণবিক বোমা বহন করতে পারে। প্রতিটি শক্তি প্রায় ৪৭৫ কিলোটন TNT, যা হিরোশিমার বোমার তুলনায় প্রায় ৩০ গুণ বেশি। সবগুলো ওভারহেড যদি একই টার্গেটে আঘাত করে, এক মিসাইলেই প্রায় ৩.৮ মেগাটন TNT সম্পাদিত হতে পারে। এমন আঘাতে কোনো বড় শহর কেন্দ্রে অচল হয়ে পড়বে। কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার এলাকা মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে যাবে। কাছাকাছি কয়েক কিলোমিটার জুড়ে বিল্ডিং ধসে পড়বে, মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়বে, বাইরের এলাকায় থাকা লোকজন আগুনে দগ্ধ হবে। একটি ট্রাইডেন 2 মিসাইল যদি পুরো শক্তি প্রয়োগ করে, নিহত হতে পারে প্রায় 2.8 মিলিয়ন মানুষ, আহত হবে আরও 4.6 মিলিয়ন। সবচেয়ে ভয়াবহ বিষয়, এটি কেবল এক দেশের কাছে নেই, যুক্তরাষ্ট্রের হাতে আরও প্রায় 14টি এমন ক্লাস সাবমেরিন আছে। প্রত্যেকটি বহন করতে পারে প্রায় 20টি ট্রাইটন 2 মিসাইল এবং প্রতিটি মিসাইলে 8টি ওভারহেড, অর্থাৎ সমুদ্রের গভীরে লুকিয়ে রয়েছে প্রায় 2240টি ওভারহেড, যাদের সম্মিলিত শক্তি প্রায় 70,000 হিরোশিমার সমান। ট্রাইডেন 2 দেখিয়ে দেয় আধুনিক যুদ্ধক্ষেত্রে মৃত্যু কেবল আকাশ থেকে আসে না, সমুদ্রের তলাবর্ত থেকেও উঠে আসতে পারে। একবার পারমাণবিক যুদ্ধ শুরু হলে এই মিসাইলগুলি হবে সেই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ বার্তাবাহক। আরেকটি শক্তি আছে যারা তাদের অস্ত্র ভাণ্ডারে তৈরি করে রেখেছে আরও এক দানব, চীনের DF-5C। এটি একটি প্রভাবশালী ICBM, উচ্চতা 100 ফুটের বেশি, ওজন প্রায় 180 টনের কাছাকাছি, রেঞ্জ প্রায় 15,000 কিলোমিটার। চীনের মাটি থেকে যে কোনো দেশে আঘাত হানতে সক্ষম এই মিসাইলের বহন ক্ষমতায় সবচেয়ে ভয়ঙ্কর। একটি DF-5C সর্বোচ্চ 12টি পারমাণবিক ওভারহেড বহন করতে পারে। প্রতিটি শক্তি প্রায় 1 মেগাটন TNT, হিরোশিমার বোমার তুলনায় প্রায় 66 গুণ শক্তিশালী। সবগুলোই যদি একসঙ্গে আঘাত হানে, মোট বিস্ফোরণ শক্তি দাঁড়াবে প্রায় 12 মেগাটন TNT। কোনো বড় রাজধানীর উপর এমন আঘাত হলে কেন্দ্রীয় কয়েক কিলোমিটার একেবারে বাষ্প হয়ে যাবে। চারপাশ কয়েক কিলোমিটার জুড়ে সবকিছু মাটির সঙ্গে মিলিয়ে ধ্বংসস্তূপে পরিণত হবে, আর 30 কিলোমিটার দূরে থাকা মানুষও আগুনে দগ্ধ হয়ে মারা যেতে পারে। অনুমান করা হয় একটি DF-5C হামলায় নিহত হতে পারে 10 লাখেরও বেশি মানুষ, আহত হতে পারে প্রায় 18 লাখ।